জলপাইয়ের এই আচারটা আমি প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু আচারটা খেতে এত জুসি আর টেস্টি হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে আচারটা একটু কম বানানো হয়ে গিয়েছে। তো এর জন্য 1 কেজি জলপাই আগেই ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর প্রতিটা জলপাইকে একটা ধারালো ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তবে সেই কাজটা কিন্তু দা অথবা বটি দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা ওভাবে কেচে নিতে পারেন। আমি এখানে প্রতিটা জলপাইকে ছুরি দিয়ে কেচে নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি এখন এই জলপাইগুলোর সাথে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লবণ। চিনি আর লবণ দিয়ে জলপাইগুলোকে কিছুক্ষণ মাখিয়ে রাখলেই দেখা যাবে জলপাইগুলো থেকে পানি ছাড়তে শুরু করেছে। লবণ আর চিনি দিয়ে মাখিয়ে জলপাইটাকে এখন আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা প্যানে 2 টুকরা এলাচ, 1 টুকরা দারুচিনি, সামান্য একটু তেজপাতা, 3টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ চামচ আস্ত জিরা, আর 1 চামচ মৌরি। চুলার মিডিয়াম আঁচে মশলাগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। তারপর আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আর এই সময়ের মাঝে দেখা যাচ্ছে জলপাই আর চিনি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, আর জলপাইগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার ওই একই প্যানে চিনির পানি সহ জলপাইটাকে দিয়ে দিচ্ছি। এখন চুলার জাল মিডিয়ামে রেখে জলপাইগুলোকে জাল করে যেতে হবে। যখন জলপাইগুলো হালকা একটু ফুটে যাবে, তখন এখানে হাফ চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে 1 চামচ বিট লবণ। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তবে দিয়ে আচারে খুব সুন্দর একটা কালার আসবে। আমি আচারে হালকা একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে থাকি। এই সময় জলপাইগুলোকে মিডিয়াম আঁচে হালকা একটু নেড়েচেড়ে জাল করে যেতে হবে। খুব বেশি জোরে জলপাইগুলোকে নাড়াচাড়া যাবে না, তাহলে দেখা যাবে ভেঙে যাবে। আলতো হাতে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করার পর যখন দেখা যাবে চিনি শিরাটা এরকম একদম ঘন হয়ে গিয়েছে, তখন সামান্য কিছু আদা কুচি আর যে মশলাটা আগে থেকে বানিয়ে আধ ভাঙা করে রেখেছিলাম ওইখান থেকে 1 টেবিল চামচ দিয়েছি। সেই সাথে সামান্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে করে মিডিয়াম আঁচে জাল করার পর যখন দেখা যাবে চিনির শিরাটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন কিন্তু জলপাইগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না, আর জোরে জোরে নাড়াচাড়া করলেও ভেঙে যাবে না। চিনির পানিটা শুকিয়ে নিলে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই আচারটাতে কোনো রকম পানি না দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর দেখা যাচ্ছে প্রতিটা স্লাইসের ভিতরেই কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। এভাবে জলপাইয়ের আচার বানালে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই আচারটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে যে কোনো কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দিলে কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। একটা জলপাই হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কতটা জুসি হয়েছে। চাইলে কিন্তু এভাবে একদম ঝামেলা এড়িয়ে সহজে জলপাইয়ের আচার বানাতে পারেন। আর সেই সাথে এই আচারটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।